আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি তো আমের আচার দেব, অনেক দিন হলো দেব করে আর দেওয়া হচ্ছিল না, যেহেতু প্রচুর রোদ উঠেছে আর গাছেও আম আছে। তো ভাবলাম যে কিছু আম পেড়ে তারপরে আচারটা দিয়ে দিই। তো ছাদে উঠে বড় লাঠি নিয়ে তারপরে অনেকগুলো আম আমি পেড়ে নিয়েছি। এই আম দ্বারা আমি আমসত্ত্ব বানাবো এবং আরও কয়েক প্রকারের আচার বানাবো। তো প্রথমে আমগুলো পেড়ে নিয়েছি, এখন মিম এবং শশী আমগুলো কুড়িয়ে এই যে একটা বোলের মধ্যে রেখেছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর তো আমি কেটে নেব। আমি এখন ভালো করে বালতির মধ্যে পানি দিয়ে একটা একটা করে আমগুলো ধুয়ে নিচ্ছি, এতে করে আমের মধ্যে যে বালুগুলো আছে সেগুলো চলে যাবে, যেন আমগুলোর মধ্যে কোনো বালি যেন না থাকে। তো ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। অনেকগুলো আম একা হাতেই খোসা ছাড়িয়ে নিয়েছি, অনেকটাই কষ্ট হয়েছে। আমগুলো খোসা ছাড়ানোর অনেক সময় লেগে গেছে আমার। তো আজকে সকালে রান্নাবান্নাগুলো করে নিয়েছি, যেহেতু আমের আচার দেব, অনেকটাই সময়ের ব্যাপার। তো যার কারণে রান্নাবান্নার ঝামেলা নেই দুপুরে। তো সকালবেলায় রান্নাবান্নাগুলো করার পর এখন আম কাটতে বসে পড়েছি। তো এক এক করে সবগুলো আম আমি কেটে নিচ্ছি। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি তো এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলো এই যে এভাবে করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি বড় যে এই ছেদের অংশটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ঝুরি করে নিয়েছি। আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতোই আর কি। এরপর আমি যে পাত্রে আমি আমগুলো রোদে শুকাবো সেই পাত্রে আমি অল্প পরিমাণে তেল দিয়ে সারা পাত্রটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি আমের ঝুড়ির মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যদি হলুদ আর লবণটা দিয়ে না মেশাতাম, তাহলে এভাবে যদি রোদে শুকাতাম তাহলে কিন্তু আচারটা কালো হয়ে যেত। আর লবণ এবং হলুদ দিয়ে দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা অনেক সুন্দর থাকবে, কালো হয়ে যাবে না। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে আমের মধ্যে যে পানিটা জমে আছে, তো এই পানিটা আমি ভালো করে হাতের সাহায্যে চেপে আমি পানির এই রসটা বের করে নিচ্ছি। এরপর আমি এই পাত্রের মধ্যে আমের ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে প্রত্যেকটা আমের ভেতর থেকে পানি বের করে আমি এখন এই যে এই পাত্রের মধ্যে দিয়ে তারপরে রোদে শুকাতে দেব, যেহেতু এখনও রোদ আছে। তো আমার এই যে আমটা রেডি, মানে আমের ঝুড়িটা রেডি। এখন আমি রোদে নিয়ে যাব শুকানোর জন্য। অনেক রোদ উঠেছে, দাদা তো সরিষার তেল বের করে রোদে দিয়ে দিয়েছে। সরিষার তেল যত রোদে শুকানো হয় তত এর ঝাঁজটা দ্বিগুণ বেড়ে যায় আর দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো এখানে আমি রোদে আমগুলো শুকাতে দিয়ে যাচ্ছি। এখন আমি অন্য আচারের ব্যবস্থা করে নিচ্ছি। এখন আমি আমসত্ত্ব দেব। তো সেই আমসত্ত্বের জন্য আমি আমগুলোকে 4 ফালি করে বা 6 ফালি করে আমি কেটে নিয়েছি। আর এখন আমি একটা বড় কড়াই নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই আমগুলোই এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। নিচ থেকে যেন পড়ে না যায় আমি সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়ে দিচ্ছি, তাহলে আমটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর নিচ থেকে লেগে যাবে না। আর আমার ছোট যা চলে এসেছে, আমি অনেকগুলো আম কেটেছি, সেখান থেকে আম নিয়ে এখন ও ঝুরি আচার দেবে।
তো বললাম আমি অনেকগুলো আম কেটে নিয়েছি, এখন তুমি এসেছো ঝুরি আচার দেবে, তাহলে দিয়ে দাও, রোদ আছে, সমস্যা নেই। এরপর আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। তো আমগুলো এখন আমি সেদ্ধ করে নেব পরিমাণ মতো, ভালো করে সেদ্ধ করলে আর কি ভালো হয়। তো আমগুলোকে এখন আমি সেদ্ধ করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। এই পর্যায়ে এসে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে দিয়েছি, বেশি লবণ দেইনি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিচ্ছি আর আমগুলোকে ওলটপালট করে দিচ্ছি যেন নিচ থেকে আমগুলো উপরে আসে এবং উপরে আমগুলো নিচে যায়, যেন সেদ্ধ হয়ে যায়। তো আমগুলো আমার মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব ভালো করে নেড়ে চেড়ে। আমগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়া আগ পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে একটা চালনি দিয়ে আমি চেলে নেব। আমগুলো তো সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি একটা চালনি নিয়েছি আর এখন একটু একটু করে চালনির মধ্যে দিয়ে আমি আমগুলোকে এখন চেলে নেব। উপরে যে আঁশগুলো আছে এগুলো আমি ফেলে দেব, আর এই থেকে যে গ্রেভিটা হবে সেটা দিয়ে আমি আমসত্ত্বটা তৈরি করে নেব। আসলে আচার তো আপনারা সবাই দিয়েছেন এবং আমরা সবাই দিতে পারি, তারপরেও আমি যেভাবে আচারটা দেই তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে যাবেন যে আমার আমের আচারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। আমার সম্পূর্ণ আম চেলে নেওয়া হয়ে গেছে আর বাকি যে খোসাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। এরপর আমি কড়াইতে আমগুলো দিয়েছি এবং এরই মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে ভালো করে আমের সঙ্গে আমি মিশিয়ে নেব যেন খুব ভালোভাবে আমের সঙ্গে গুড়টা মিশে যায়। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি টালা মরিচের গুঁড়াটাই দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা খেতে চাইবে না, যার কারণে আর দেইনি, তো শুকনো মরিচের গুঁড়াটাই দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। খুব সুন্দর করে মেশাতে হবে যেন প্রত্যেকটা আমের মধ্যে এই মিশ্রণটা মিশে যায়। তো এরপর আমার ভালো করে নেড়ে চেড়ে মেশানোর পর আমি ঘনত্বটা করে নিয়েছি, আর কি পরিমাণে করেছি দেখি তো বুঝতে পেরেছে। তো এখন আমি যে পাত্রে আমি রোদে শুকাবো সেই পাত্রে আমি এই যে হালকা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা না দিলেও হয়, তো আমি একটু দিয়ে দিলাম যেন খুব সুন্দরভাবে উঠে যায়। তো শুকানোর পরে যেন উঠে যায়, যার কারণে আমি তেল দিয়েছি। এই তেলটা না দিলেও চলবে, আপনারা না চাইলে না দিতে পারেন, আমি একটু দিয়ে দিয়েছি। তো এখন আমি 3টা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন একটু একটু করে আমি এই যে আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে চাইলেই আপনারা সিরকা বা ভিনেগার দিতে পারেন, আমি কিন্তু এখানে দেইনি, যেহেতু আমার আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবো না, খাওয়া হয়ে যাবে। তো যার কারণে আমি ভিনেগার বা সিরকাটা দেইনি, আমি সিরকা এবং ভিনেগার ছাড়াই আমি আচারগুলো বানিয়ে নিচ্ছি। এতে করে আমার আচারগুলো কিছুই হবে না, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ আমি রাখতে পারবো, কোনো অসুবিধে হবে না, আর আমের আচারগুলো নষ্টও হবে না। মাঝে মাঝে শুধু একটু রোদে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সব পাত্রে আমের পিউরিটা দিয়ে দিয়েছি আর এখন ছাদে আমি আমগুলোকে শুকিয়ে দিয়ে মানে আমসত্ত্বগুলো শুকাতে দিয়ে এখন চলে আসলাম আবারও মাটির চুলায়। তো এখানে আমি কড়াইটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষা তেল দিয়েছি, কিছু পাঁচফোড়নের গুঁড়া আমি দিয়েছি তেলের মধ্যে। আর এখন আমি যে আমের ঝুড়িটা রোদে শুকিয়েছি সেটাই এখন এই যে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি
একটা কাচের বয়ামে রেখে আমি রোদে শুকাতে দেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে, এতে করে আচারটা ঘ্রাণ হবে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যে কোনো আচারই কিন্তু ভালো করে রোদে শুকাতে হয়, আর মাঝে মাঝে কিন্তু আচারগুলো বের করে রোদে শুকাতে দিতে হয়, তাহলে কিন্তু আচারগুলো ভালো থাকে। আর এই যে আমার এখানে কিন্তু আচারটা রেডি, আমি এখন নামিয়ে নেব। এরপর আমি রোদে শুকাতে দেব। আমি এখন রোদে শুকাতে দিয়েছি। আর আমি যে আমের সত্ত্বটা বানিয়েছি সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে আমি জিরে এবং ডালটাকে রোদে দিয়েছি। তো এই যে আমার আচারটা, তো অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে। এখানে কিন্তু শুকনা মরিচ দিলে ভালো হতো, তো হাতের কাছে পেলাম না তাই দিইনি। এরপর তো আমি আরেকটা আমের আচার বানাবো। এটা হচ্ছে খোসা সহকারে আমের আচার। তো এখানে আমি আদা রসুন জিরে বাটা এবং সরিষা বাটা দিয়ে ভালো করে আমি সরিষা তেলের মধ্যে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি সরিষা এবং হলুদ দিয়ে আমি আমটাকে মাখিয়ে রোদে শুকিয়েছি। আর এখন এই শুকনা আমগুলোই আমি এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গে ভালো করে আমটাকে আমি সুন্দর মতো কষিয়ে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। এই আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই আচারটা খেতে এত ভালো লাগে কি বলবো। তো আমার আমের আচার কিন্তু রেডি, আমি এখন রোদে শুকাতে দিয়েছি। এরপর তো এই যে রোদ থেকে নিয়ে এসেছি, আমার আমের সত্ত্বগুলো কি সুন্দর হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার এই আচারের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।